নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। মধ্য ভারতের ওপরে যে ঘূর্ণাবর্ত এবং সেই সঙ্গে নিম্নচাপ অবস্থান করছিল, সেই সুস্পষ্ট নিম্নচাপ এবং ঘূর্ণাবর্ত আরও কিছুটা উত্তর পশ্চিম দিকে সরে গেল এবং এই মুহূর্তে সেটা উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম উত্তরপ্রদেশের ওপরে অবস্থান করছে। তবে এর ওপর দিয়ে দুটি অক্ষরেখা এখনও বিস্তৃত রয়েছে। অক্ষরেখাটি গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অক্ষরেখার জেরে আজও কিন্তু দুপুরের পরে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের মধ্যে একাধিক জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে যেহেতু ওই সিস্টেমটা কিছুটা উত্তর দিকে সরেছে, তার জেরে উত্তরবঙ্গেও বৃষ্টি বাড়বে। আজ, কাল এবং আগামী পরশু দিন, এই 3 দিন উত্তরবঙ্গে বেশি মাত্রায় বৃষ্টি হবে, অর্থাৎ ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে আজকে উত্তরবঙ্গে অত্যাধিক ভারী বৃষ্টির রেড অ্যালার্ট জারি করা হয়েছে বেশ কয়েকটা জেলার মধ্যে। আগামীকাল এবং তারপরে পরশু দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে উত্তরবঙ্গের বেশ কয়েকটা জেলায়। অন্যদিকে দক্ষিণবঙ্গে আপাতত 9 তারিখ পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও 10 থেকে 13 জুলাই পর্যন্ত বৃষ্টিপাত বাড়বে দক্ষিণবঙ্গে। 10, 11, 12, 13 এই 4 দিন দক্ষিণবঙ্গে বেশ ভালো মাত্রায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, এমনটাই জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে যে নতুন বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে, এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ নতুন করে কি আপডেট দিচ্ছে, সেই সঙ্গে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের জন্য নতুন করে কি ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো। সমস্ত কিছু আপনারা জানতে পারবেন এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো বলা হচ্ছে বর্ষা রেখা অর্থাৎ নর্দার্ন লিমিট অফ মনসুন সেটা এই মুহূর্তে পাস করছে বারমের, যোধপুর, তারপরে রাজগড় এবং তারপরে ভাতিন্ডা এই অঞ্চলের উপর দিয়ে বর্ষা রেখা পাস করছে। বলা হচ্ছে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে গোটা ভারতে কিন্তু বর্ষা প্রবেশ করে যাবে। অর্থাৎ বলা হচ্ছে উত্তর আরব সাগরের বাকি অংশগুলো, রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব এই রাজ্যগুলোর বাকি অংশে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে বর্ষা ঢুকে যাবে। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন বন্ধুরা, আগামী 2 থেকে 3 দিনের মধ্যে গোটা দেশেই কিন্তু বর্ষাকাল শুরু হয়ে যাবে। এছাড়া বলা হচ্ছে এই মুহূর্তে ওয়েল মার্ক লো প্রেশার এরিয়া অবস্থান পরিবর্তন করেছে। পূর্ব মধ্যপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে যে ঘূর্ণাবর্ত অবস্থান করছিল সেটা কিন্তু অবস্থান পরিবর্তন করে উত্তর পূর্ব মধ্যপ্রদেশ এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশের উপরে অবস্থান করছিল। তারপরে এটা কিন্তু আজকে আবারও অবস্থান পরিবর্তন করে উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম উত্তরপ্রদেশের উপরে অবস্থান করছে। সমুদ্রপৃষ্ঠ থেকে 9.6 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্তটা রয়েছে। বলা হচ্ছে আগামী 12 ঘন্টার মধ্যে এটা কিন্তু আরও কিছুটা দুর্বল হবে। তবে এর সঙ্গে যে ঘূর্ণাবর্ত অবস্থান করছে সেই ঘূর্ণাবর্তটি দক্ষিণ দিকে হেলে রয়েছে। এছাড়া বলা হচ্ছে এই মুহূর্তে সিজনাল ট্র্যাপ রয়েছে, অর্থাৎ বর্ষাকালীন অক্ষরেখা রয়েছে, যেটা দক্ষিণ পশ্চিম রাজস্থান থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। রাজস্থানের পরে ওই যে মধ্যপ্রদেশের ওপর থাকা সুস্পষ্ট নিম্নচাপ তার ওপর দিয়ে তারপরে বলা হচ্ছে দক্ষিণ পশ্চিম উত্তরপ্রদেশ ওই অঞ্চল হয়ে তারপরে উত্তর ছত্তিশগড়, ঝাড়খণ্ড, গাঙ্গীয় পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশ পর্যন্ত সিজনাল ট্র্যাপ অবস্থান করছে। অন্যদিকে একটি অফশোর ট্র্যাপ রয়েছে দক্ষিণ গুজরাট থেকে কেরালা উপকূল পর্যন্ত, বিশেষ করে কেরালা উপকূলের মধ্যভাগ পর্যন্ত এটা বিস্তৃত রয়েছে। তার জেরে পশ্চিম ভারত উপকূলবর্তী অঞ্চলেও বেশ ভালো মাত্রায় বৃষ্টি হবে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি আরও একটি অক্ষরেখা রয়েছে উত্তর পূর্ব আরব সাগর থেকে বাংলাদেশ পর্যন্ত এই অক্ষরেখা বিস্তৃত রয়েছে। আরব সাগরের পরে আমরা দেখতে পাচ্ছি সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল রয়েছে উত্তর পূর্ব মধ্যপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলের কাছে। তো তার ওপর দিয়ে তারপর উত্তর ছত্তিশগড়, ঝাড়খণ্ড, গাঙ্গীয় পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশ পর্যন্ত এই অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 থেকে 7.6 কিলোমিটারের মধ্যে অবস্থান করছে। এছাড়া একটা পশ্চিমী ঝঞ্ঝা যেটা মিডল এবং আপার ট্রপোস্ফিরিক লেভেলের মধ্যে অবস্থান করছে এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় রয়েছে। এছাড়া বলা হচ্ছে দক্ষিণ পশ্চিম রাজস্থান ও সংলগ্ন অঞ্চলে একটি আপার ইয়ার সাইক্লনিক সার্কুলেশন সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছিল, এটা দুর্বল হয়ে পড়েছে। এবারে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আরব সাগরে
এবং সেই সঙ্গে বঙ্গোপসাগরে একটা অংশে বেশ ভালো মাত্রায় মেঘ রয়েছে। বিশেষ করে গুজরাট উপকূল এবং সংলগ্ন মহারাষ্ট্র উপকূল জুড়ে বর্ষাকালীন মেঘ রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন বাংলাদেশ উপকূল জুড়ে অর্থাৎ উত্তর বঙ্গোপসাগরে বেশ ভালো মাত্রায় মেঘ রয়েছে। অন্যদিকে দেশের বিভিন্ন অংশে কিন্তু মেঘলা আকাশ, বিশেষ করে দক্ষিণ ভারতে আংশিক মেঘলা আকাশ, বেশি মেঘ রয়েছে পশ্চিম ভারতে, উত্তর পশ্চিম ভারতে, উত্তর ভারতে এবং মধ্য ভারতে। একই সঙ্গে পূর্ব এবং উত্তর পূর্ব ভারতে বেশি মাত্রায় মেঘ এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, যেখানে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলায় মেঘলা আকাশ, তবে বেশি মাত্রায় মেঘ রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, সেই সঙ্গে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, এছাড়া আমরা দেখতে পাচ্ছি হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কলকাতা, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, এই জেলাগুলোই। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ওপরে ভারী থেকে অতি ভারী মেঘ তৈরি হয়েছে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এই জেলাগুলির মধ্যে, এবং ইতিমধ্যেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়ে গেছে দক্ষিণ দিনাজপুরের একাধিক অংশে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি মেঘলা আকাশ রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। আজকে দুপুরের পর থেকে উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সের এই জেলাগুলোতেও মেঘের সমাগম বাড়বে এবং রাতে অত্যাধিক ভারী বৃষ্টিপাত হবে পাহাড় এবং ডুয়ার্সের মধ্যে একাধিক জেলায়, যার মধ্যে দার্জিলিং পড়ছে, জলপাইগুড়ি পড়ছে এবং আলিপুরদুয়ার জেলা পড়ছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে। আসাম থেকে শুরু করে মেঘালয়, সেই সঙ্গে ত্রিপুরা, প্রত্যেকটা রাজ্যে কিন্তু মেঘলা আকাশ। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে বেশি মাত্রায় মেঘ রয়েছে রংপুর, রাজশাহী, সেই সঙ্গে ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, এই বিভাগগুলোই বেশি ভারী মেঘ রয়েছে। বাকি অংশে বিক্ষিপ্তভাবে মেঘলা আকাশ এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী বাংলাদেশে বরিশাল, খুলনা, কুমিল্লা, এই বিভাগগুলোর মধ্যে। একই সঙ্গে রাতের দিকে রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং রাজশাহীর মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবারে আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর থেকে নতুন করে কোন কোন অঞ্চলের জন্য কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো। তো বলা হচ্ছে ইস্ট ইন্ডিয়ার মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে 8 থেকে 10 জুলাই পর্যন্ত। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আজ এবং আগামীকাল 9 জুলাই পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি। ঝাড়খণ্ডে আগামীকাল 9 জুলাই বিক্ষিপ্ত বৃষ্টি। বিহারে আজ এবং আগামীকাল এবং তারপরে 11 থেকে 13 জুলাই পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি। ওড়িশায় 8 থেকে 14 জুলাই পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি হবে। এছাড়া বেশি মাত্রায় বৃষ্টি হতে পারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে 11 থেকে 13 জুলাই। পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিমে আজ থেকে আগামী 14 জুলাই পর্যন্ত বেশি মাত্রায় বৃষ্টির সম্ভাবনা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 10 থেকে 13 জুলাই বেশি বৃষ্টি হবে। ঝাড়খণ্ডে আজকে 8 জুলাই বেশি বৃষ্টির সম্ভাবনা আছে। একই সঙ্গে 10 থেকে 13 জুলাই পর্যন্ত বেশি বৃষ্টির সম্ভাবনা আছে। বিহারে আগামী 10 জুলাই বেশি মাত্রায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডের মধ্যে আজ থেকে আগামী 11 জুলাই এই সময়টার মধ্যে। এছাড়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আজ এবং আগামীকাল 9 জুলাই। পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিমে আজ থেকে আগামী 13 জুলাই পর্যন্ত। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আজকে 8 জুলাই, বিহারে 8 থেকে 13 জুলাই, ওড়িশাতে আজ থেকে আগামী 11 জুলাই পর্যন্ত। এছাড়া বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিমে আজকে 8 জুলাই। এছাড়া 11 থেকে 13 জুলাই কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিহারের মধ্যে আজকে 8 জুলাই এবং তারপরে 11 জুলাই বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। আর ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিমে 9 থেকে 10 জুলাই। বিহারে 10 জুলাই বিক্ষিপ্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া বলা হচ্ছে অত্যাধিক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিমের মধ্যে। এছাড়া উত্তর পূর্ব ভারতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বেশি মাত্রায় বৃষ্টি হবে অরুণাচল প্রদেশে আজ থেকে আগামী 11 জুলাই পর্যন্ত। আসাম, মেঘালয় আজ থেকে আগামী 12 জুলাই পর্যন্ত। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে আজ থেকে আগামী 14 জুলাই পর্যন্ত বেশি বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশে 12 থেকে 13 জুলাই। আসাম, মেঘালয়ে আগামী 13 জুলাই। এছাড়া বিক্ষিপ্ত বজ্রপাতের সম্ভাবনা আছে অরুণাচল প্রদেশে, সেই সঙ্গে আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে আজ থেকে আগামী 11 জুলাই এই সময়টার মধ্যে। এছাড়া বলা হচ্ছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশে আগামী 11 জুলাই। আসাম, মেঘালয় 10 থেকে 13 জুলাই। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে আজ থেকে আগামী 10 জুলাই পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশে আজ থেকে আগামী 10 জুলাই পর্যন্ত। আসাম, মেঘালয়ের মধ্যে আজ থেকে আগামীকাল 9 জুলাই পর্যন্ত বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।
বন্ধুরা, এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের জন্য নতুন করে কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো, একই সঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কোন কোন অঞ্চলে কেমন কী থাকবে। তো আজকে 8ই জুলাই 2026 আজকে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর সংলগ্ন সিকিমে অত্যাধিক ভারী বৃষ্টির রেড অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া বিহারের মধ্যে সেই সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। ওড়িশায় কোনো ওয়ার্নিং থাকছে না, তবে উত্তর পূর্ব ভারতের মধ্যে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এদিকে বৃষ্টিপাতের পরিমাণের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর সংলগ্ন সিকিম, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে সেখানে ওয়াইড স্প্রেড রেন হবে, অর্থাৎ বেশি মাত্রায় বৃষ্টির সম্ভাবনা। এছাড়া ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ঝাড়খণ্ডের মধ্যে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন, অর্থাৎ একটু কম বৃষ্টি হতে পারে, তবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশার মধ্যে। এরপর আগামীকাল 9 জুলাইয়ের আপডেটটা আমরা দেখে নেব। 9 জুলাই গাঙ্গীয় পশ্চিমবঙ্গে সেই সঙ্গে বিহার এবং ওড়িশার মধ্যে কোনো ওয়ার্নিং নেই, তবে ঝাড়খণ্ডে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর সংলগ্ন সিকিম, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় বিক্ষিপ্তভাবে অতিভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের পরিমাণের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর সংলগ্ন সিকিম, সেই সঙ্গে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে বেশি বৃষ্টি হবে, অর্থাৎ ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে একটু কম বৃষ্টি, অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হতে পারে। এছাড়া গাঙ্গীয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। এরপর আমরা দেখতে পাচ্ছি 10ই জুলাইয়ের আপডেটটা। 10ই জুলাই গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশার মধ্যে কোনো ওয়ার্নিং নেই, তবে ঝাড়খণ্ডে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আসাম, মেঘালয়, সেই সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর সংলগ্ন সিকিম, অরুণাচল প্রদেশ এবং বিহারের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এদিকে বৃষ্টিপাতের পরিমাণের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর সংলগ্ন সিকিম ও অরুণাচল প্রদেশে বেশি বৃষ্টি হবে, অর্থাৎ ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। সেই সঙ্গে বিহার, ঝাড়খণ্ড এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে একটু কম বৃষ্টি, অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হতে পারে। এছাড়া ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। এরপর আমরা দেখে নেব 11 জুলাই আপডেটটা কী রয়েছে। 11 জুলাই গাঙ্গীয় পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, সেই সঙ্গে ওড়িশার মধ্যে কোনো ওয়ার্নিং নেই। ঝাড়খণ্ডে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বিহার, পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর সংলগ্ন সিকিম, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বৃষ্টিপাতের পরিমাণে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর সংলগ্ন সিকিমে বেশি বৃষ্টি হবে, অর্থাৎ ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। এছাড়া ঝাড়খণ্ড, গাঙ্গীয় পশ্চিমবঙ্গ, সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যেই একটু কম বৃষ্টি হতে পারে, অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হতে পারে, তবে বিহার এবং ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। এরপর 12ই জুলাই আপডেটটা আমরা দেখে নিচ্ছি। 12ই জুলাই পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে কোনো ওয়ার্নিং নেই। শুধুমাত্র আসাম, মেঘালয় এবং পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিমে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এদিকে বৃষ্টিপাতের পরিমাণের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অরুণাচল প্রদেশ এবং বিহারে আর ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি হবে, তবে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিমে একটু বেশি বৃষ্টি হবে, অর্থাৎ ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। তবে একটু কম বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই রাজ্যগুলোর মধ্যে। এই সমস্ত অঞ্চলের জন্য ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের কথা বলা হয়েছে, অর্থাৎ হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি হতে পারে এই রাজ্যগুলোর মধ্যে।